আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে যে ষড়যন্ত্রকারী গোষ্ঠী এবং তাদের গডফাদার কারা, কোথায় পরিকল্পনা হয়ে তাকে হত্যার চেষ্টা করা হলো, ব্যবস্থা করার মধ্য দিয়েই প্রমাণিত হবে আপনারা আসলে নির্বাচন চান না চান না। বক্তব্য এক ধরনের আর পরিস্থিতি ভিন্ন ধরনের, এটি হতে পারে না, এটি আমরা হতে দেব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা অবিলম্বে সরকারকে দাবি জানাতে চাই, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, সম্ভাব্য প্রার্থী যারা, তাদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনকে আজকে থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে যে ষড়যন্ত্রকারী গোষ্ঠী এবং তাদের গডফাদার কারা, কোথায় পরিকল্পনা হয়ে তাকে হত্যার চেষ্টা করা হলো, গডফাদার সহ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। জনগণের জান মাল ইজ্জতের আবরুর নিরাপত্তা বিধানের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে অবিলম্বে উসমান হাদিকে উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে সবাই এসেছে নির্বাচনের বিরুদ্ধে। নির্বাচনকে বানচাল করার চক্রান্ত ষড়যন্ত্রের সাথে কারা জড়িত রয়েছে, এদেশের জনগণের কাছে এটি উন্মোচন করে দিতে হবে। গণতন্ত্রের অভিযাত্রা কারা চায় না, তাদের ব্যাপারে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। কারা আগামী দিনে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করতে চান, এদেশের জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ 54 বছর পরে আমরা একটা নতুন অভিযাত্রা গণতন্ত্রের পথে শুরু করেছি। গতকালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা মাত্র একদিনের মাথায় এই ধরনের ঘৃণ্য হত্যা প্রচেষ্টা প্রমাণ করে আগামী দিনের নির্বাচন জনগণের মতামতকে তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় আগামী নির্বাচনে ভোট ডাকাতি করে অস্ত্রের ঝঞ্ঝানি দিয়ে পেশিবাদী ওই পেশি শক্তির প্রয়োগ করে আগামী দিনে ভোট সেন্টারগুলোকে দখল করে আবারও ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনের ফলাফলকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকের এই হত্যা প্রচেষ্টা। সুতরাং এদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ইস্পাত কঠিন ঐক্য নিয়েই মাঠে ময়দানে গণতান্ত্রিক অভিযাত্রাকে অব্যাহত রাখার জন্য, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে অবস্থান করতে হবে।